প্রিয় দর্শক বন্ধু, আজ আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। পুনর্জন্মে আমাদের কোন জনিতে জন্ম হবে এই বিষয় নিয়ে। তার আগে বলি, আমরা প্রতিটা মানুষ যে যেরকম কর্ম করি সেই অনুযায়ী আমাদের বিভিন্ন জনিতে জন্ম হয়। আবার স্বর্গেও যেতে হয়, অনেককে নরকেও যেতে হয় তার কর্ম অনুযায়ী। আমরা যদি শুভ কর্ম করে থাকি, প্রথমে তার যে শুভ, আমরা তো প্রতিটা মানুষই শুভ এবং অশুভ কর্ম মিলিয়ে ঝুলিয়েই করি। এবার শুভ কর্মের ফল ভোগ করার জন্য আমাদের স্বর্গে যেতে হয়। আবার শুভ কর্মের ফল ভোগ হয়ে যাওয়ার পর আবার পুনরায় আমাদের এই পৃথিবীলোকে ফিরে আসতে হয়। ফিরে এসে কর্ম অনুযায়ী বিভিন্ন জনিতে, তার যে যার কর্ম অনুযায়ী তার বিভিন্ন রকম জনিতে জন্ম হয়। আমি স্বর্গ আর নরকের দিকে আজকে যাচ্ছি না। আমাদের মৃত্যুর পরে যে পুনর্জন্ম হয়, আমাদের কোন জনিতে জন্ম হবে তা আজকে জন্মকুণ্ডলী থেকে আমরা জানব। এখানে প্রধানত তিনটে জনির কথা বলা হয়েছে: মনুষ্যজনি, পশুজনি আর পক্ষীজনি। তা আলোচনা শুরু করি। আমাদের দেখতে হবে লগ্ন দেখতে হবে, লগ্নের মালিককে দেখতে হবে। আর নবম ভাবকে দেখব। নবম ভাব দেখব কেন? কারণ নবম ভাব হচ্ছে আমাদের পুনর্জন্ম নির্দেশ করে। পঞ্চম ভাব যেমনি পূর্বজন্ম নির্দেশ করে, তেমনি নবম ভাব পুনর্জন্ম নির্দেশ করে, মানে পরজন্ম। আর লগ্ন মানে শরীর, মানে পরজন্মে আমরা কোন জনিতে যাব সেটা জানতে পারব। তবে লগ্ন দেখতে হবে। নবম ঘরের মালিক যদি লগ্নপতির রাশিতে কিংবা মৃত্যু রাশিতে কিংবা উচ্চ রাশিতে অবস্থান করে, তাহলে বুঝতে হবে যে জাতক মনুষ্যজনিতেই আবার জন্মগ্রহণ করবে। আর যদি দেখা যায় নবমপতি লগ্নপতির নিজ রাশিতে কিংবা উচ্চ রাশিতে, শত্রু রাশিতে অবস্থান করে, মাফ করবেন, যদি নিজ রাশিতে কিংবা শত্রু রাশিতে অবস্থান করে, নবমপতি লগ্নপতির যদি শত্রু রাশিতে কিংবা নিজ রাশিতে অবস্থান করে, তাহলে বুঝতে হবে জাতক পক্ষীজনিতে জন্মগ্রহণ করবে। আর যদি দেখা যায় নবমপতি লগ্নপতির সম রাশিতে অবস্থান করে, মানে গ্রহদের মধ্যে শত্রু গ্রহ থাকে, মিত্র গ্রহ থাকে, আবার সমান সমান গ্রহ থাকে, মানে না শত্রু না মিত্র, এরকম সম গ্রহ থাকে। তা নবমপতি যদি লগ্নপতির সম রাশিতে অবস্থান করে, সমগ্রহের রাশিতে অবস্থান করে, তাহলে বুঝতে হবে জাতক পশুজনিতে জন্মগ্রহণ করবে। এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। মানুষ যেরকম কর্ম করবে তাকে সেই রকম জনিতার লাভ হবে। এবং আজকে যে আমি এই লগ্ন নিয়ে আর ভাগ্যপতি নিয়ে, নবমপতি নিয়ে আলোচনা করলাম, এই জনি বিচার করতে গেলে আরও অনেক রকম পদ্ধতি আছে, সেসব পদ্ধতিও বিচার করার প্রয়োজন থাকে। তবে আজকে আমি এই একটা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। পুনরায় অন্য কোনো দিন অন্য কোনো এক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং জন্মকুণ্ডলী থেকে বোঝা যায় যে জাতকটা জীবনে কি কি কর্ম করবে এবং কোন জনি লাভ করবে, সেটা জন্মকুণ্ডলী থেকে সমস্ত দিক বিচার করে, সমস্ত আরও সূত্র যারা আছে সেসব সূত্র দেখে বিচার করে জানতে হয়। আজকে আমি এই একটাই পদ্ধতি নিয়ে, সূত্র নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।